আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিরিকের গুনাহ করলে ক্ষতি কি হবে? দেখুন, গুনাহ অনেক ধরনের হতে পারে। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরিকের গুনাহ। তার মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। কবিরা এবং সগীরা গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ এমন গুনাহ যেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। এখন কেউ যদি শিরিকের গুনাহ করে তাহলে সে আসলে ইসলামের ভিতরেই থাকে না, সে কিন্তু তখন আর মুসলমান থাকে না, সে তখন শিরিক করলে মুশরিক হয়ে যায়। অথবা কেউ যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাহলে নাস্তিক, আরবিতে এটাকে কাফের বলা হয়। তো নাস্তিক বা কাফের এবং মুশরিক সকলেরই একই হুকুম, তাদের কারো জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই। সেই জন্য শিরিকের গুনাহ মুসলমানও করতে পারে, যেমন মাজারের কোনো কাজ যদি করে, মাজারে মান্নত করা বা বিভিন্ন ধরনের মাজার কেন্দ্রিক শিরিক হয়ে থাকে। সো এইটা যদি কেউ করে তাহলে কাফের আর মানে নামদারি মুসলমান তার ভিতরে কোনো প্রকার পার্থক্য থাকবে না। এবং আল্লাহ না করুক, এই অবস্থায় যদি এই লোকের মৃত্যু হয় তাহলে কাফের মুশরিকের যে অবস্থা হবে তার নাম মুসলমান থাকলেও তারও একই অবস্থা হবে। সো এই জন্য শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা তার সাথে শরীক যারা করে তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। এছাড়া যত প্রকার গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে চান তাকে মাফ করে দেবেন। এজন্য আমাদের উচিত যে আমাদেরকে শিরিকের গুনাহ থেকে দূরে থাকতে হবে। আর একটা জিনিস হচ্ছে, কেউ যদি শিরিক করে তাহলে তার স্ত্রীর সাথে সাথে তালাক হয়ে যাবে, এই স্ত্রীর সাথে সংসার করা যাবে না। অথবা তার যদি স্ত্রী থাকে এবং যদি সে জানে যে তার স্বামী শিরিক করেছে, তাহলে তাদের ভিতরে তার থেকে দূরে থাকা হচ্ছে কর্তব্য। এবং শিরিক করার পর কেউ যদি ইসলামে ফিরে আসে, কালিমা পড়ে খাঁটিভাবে, তারপরও তাদের বিবাহ নতুন করে পড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।